ওই ইহুদি জাতি ঈসা আলাইহিস সালামকে মারার জন্য বহু ষড়যন্ত্র করেছিল। ওই সময় একজন মুশরিক বাদশা ছিল, জাতি উরুস বলা হয় যাকে। ওই সময় মুশরিকদের এই বাদশা, ওই বাদশার কানে বারবার ঈসা আলাইহিস সালাম সম্পর্কে প্রপাগান্ডা ছড়িয়ে দিত, অপবাদ দিত। তাকে বলতো যে বাদশা, এই জামানায় ঈসা নামে একজন ছেলে আসছে, সে নিজেকে নবী দাবি করে, সে বিভিন্ন ধরনের ফিতনা ছড়ায়, এমনকি সে আপনারও বিরোধিতা করে, তাকে আপনি শেষ করে দেন। যেমন আমাদের এই সমাজে ভালো মানুষের বিরুদ্ধে কিছু খারাপ মানুষ আছে, খারাপ মানুষ আছে। যেমন মনে করেন আমাদের দেশে তথাকথিত সুশীলগিরি যারা করে, নাস্তিক, বামরা এবং শাহবাগীরা, এরা কি করবে, ওই সরকারের উচ্চ পদস্থ যারা আছে তাদের কাছে বলবে যে অমুক মসজিদের ইমাম সাহেব, এই যে মাথায় টুপি দেওয়া, এরা কিন্তু আপনার বিরোধিতা করে, এরা কিন্তু সরকারের জন্য হুমকি স্বরূপ, এরা কিন্তু ওই বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে তার ক্ষতি করতে পারে, এরা কিন্তু জঙ্গিদের মদতদাতা। এই ধরনের ভালো মানুষের বিরুদ্ধে কিন্তু তারা সরকার প্রধানদের কাছে, নেতাদের কাছে অপবাদ দেয়। আছে না নাই? বহু আছে। যেমন মনে করেন আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আলেম ওলামা, আমাদের বিরুদ্ধে ওই সংসদে বসে বসে সরকারের কানের মধ্যে এমন বীজ ঢুকে দিচ্ছে, সরকার মহোদয় এরা কিন্তু আপনার ক্ষমতার জন্য হুমকি স্বরূপ, এদেরকে নির্মূল করেন, অমুক করেন, তমুক করেন। স্বাভাবিকভাবে আমাদের দেশে যারা রাষ্ট্রপ্রধান হয় অত খারাপ কিন্তু হয় না, মোটামুটি ভালোই থাকে। কিন্তু এই যে চারদিকে যে শয়তানরা আছে, এদের কথার কারণে এই বিচারে নষ্ট হয়ে যায়। চাইলেও বিচারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যেমন মনে করেন সরকার প্রধানের অনেক উপদেষ্টারা থাকে, ওই উপদেষ্টাদের মধ্যে কি সবাই বিশ্বাস রাখে? অধিকাংশ গুলো রাম বামার নাস্তিকরা। ওই পরামর্শ যা দেয় প্রধানমন্ত্রী সাহেব ওইভাবে কাজ করা শুরু করে। তখন তাদের কানের মধ্যে দেয়, এই যে বাংলাদেশের এই মোল্লা মৌলবীর এই দেখেন মিছিল বের করছে, এটা কিন্তু আপনার ক্ষমতার জন্য হুমকি স্বরূপ। এরকম করে কি করে না আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমাদের কাছে কানে আসে। তো ওই সময় বড় বড় জাতি ছিল ইহুদি জাতি, ইহুদি জাতিরাও ওই বাদশার কানে কানে বললো যে ওই যে একজন ছেলে, সে নিজেকে নবী দাবি করে, তাকে আপনি শেষ করে দেন, আপনার ক্ষমতার জন্য হুমকি স্বরূপ। ওই বাদশা কিন্তু আগে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে পদক্ষেপ নেয় নাই, কিন্তু ইহুদিদের প্রপাগান্ডায় ষড়যন্ত্রে ওই বাদশা পরে পদক্ষেপ নেয়, তাকে হত্যা করা হবে। তাকে হত্যা করার জন্য ওই সরকারের ওই সময় বাদশার সেনাবাহিনী পাঠানো হয়। সেনাবাহিনী যায়, সাথে তো ইহুদিও আছে, দুই একজন ইহুদিও আছে, দেখাই দিতে হবে না। যখন ওই সৈন্যবাহিনীর মধ্যে যদি সবাই ভালো হয় তখন তাদেরকে ভালো থাকতে দিবে না। সৈন্যবাহিনী যখন ঈসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে আবেগপ্রবণ হয়ে যাবে যে এত সুন্দর চেহারার অধিকারী, সে কি ভণ্ড হতে পারে, সে কি মানুষের ক্ষতিকর কোনো কিছু করতে পারে, তখন সৈন্যদের মন পরিবর্তন হতে পারে, তখন সৈন্যরা ফিরেও আসতে পারে। আমাদের এই সময় যে আছে হিফাজতে ইসলামের সময় আপনারা শুনেছেন, লক্ষ লক্ষ আলেম ওলামা, সাধারণ মুসলমানেরা, তৌহিদি জনতারা শাপলা চত্বরে একত্রিত হয়েছিল নবীর ইজ্জত বাঁচানোর জন্য। স্বাভাবিক যারা পুলিশ, বাংলাদেশের মুসলমান পুলিশ সেনাবাহিনী, তারা কিন্তু সরাসরি গুলি করে নাই। গুলি করছে কারা? ওই যে ইন্ডিয়া থেকে আসা ইহুদি জাতিরা। ইহুদি কেন বললাম? ইহুদি যাদের মনে করেন ব্যানার আছে যে এরা ইহুদি, এদেরকে দেখে মানুষ সতর্ক হবে। কিন্তু যারা ব্যানার ছাড়া মুনাফিক মার্কা, তারা কিন্তু ইহুদির চেয়েও খারাপ। তো যারা ইন্ডিয়া থেকে আসছিল তারা তো বাংলাদেশি পোশাক পরেই শাপলা চত্বরে হামলা করেছিল, তাই না? তখন তো তাদেরকে আমরা তো ভালো মনে করেছিলাম। কিন্তু স্বাভাবিক সেনাবাহিনী, পুলিশ, অনেকের সন্তানে জামাত রেখায় করে না, অনেকের ছেলে মেয়েরা শাপলা চত্বরে গিয়েছিল না, তারা গুলি করতে না চাইলে ওই পিছন থেকে ধাক্কা মারতে একটু গুলি করেছে। তখন তারা ভিতরে, পেটের ভিতরে, অন্তরের মধ্যে কুমন্ত্রণা ঢুকিয়ে দিত, আপনি গুলি করেন না তো, এটা কিন্তু আপনার ক্ষতি করবে, অমক তমক। সেনাবাহিনীরা চাইলেও থাকতে পারতো না, ভালো পুলিশ গুলি না করে থাকতে চাইলেও থাকতে পারতো না, তাদের প্ররোচনায় গুলি চালাই। তো এই সিস্টেমে আপনারা অন্য কিছু ভাইবেন না, ওদের সাথে মিল আছে আমাদের জামানায়। সব জামানায় কিছু ইহুদি আর মুনাফিক থাকবেই। তো সৈন্যবাহিনীর সাথে কিছু ইহুদি আসছে, ইহুদিরাই লিড দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে ইহুদিরাই। ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে আছে, ঘরের ভিতরে একজন ইহুদি ঢুকছে, সেনাবাহিনী কাউকে ঢুকতে দেয় নাই। কারণ কেউ যদি ঢোকে, সে যদি ঈসা আলাইহিস সালামের চেহারা দেখে, তার নসিহত শুনে যদি তার অনুসারী হয়ে যায়, ইহুদিদের আবার বিপদ হবে। তখন ওই সেনাবাহিনী যদি রাজাকে দেয়া বলে যে ইহুদিরা আপনার কাছে যে অভিযোগ করছে ওইসব ভিত্তিহীন, তখন তো তাদের আর এই ষড়যন্ত্র কিছু থাকলো না। এই কারণে ঘরের মধ্যে ওই রাজার সেনাবাহিনীর কেউ ঢোকে নাই, ইহুদিদের একজন ঢুকছে। যখন ভিতরে ঢুকছে, কিন্তু আল্লাহর কারিশমা, যখনই ঢুকছে আল্লাহ তাআলা
তার নবীকে সেফেসিট করছেন। ওই সামনে উপরের যে দেয়াল ছিল, উপরে ছাদ ছিল, ছাদ তুলে আল্লাহ তাআলা তার নিজের হেফাজতে নিয়ে নিয়েছেন, উঠে নিয়ে গেছেন, চতুর্থ আসমানে নিয়ে গেছেন। আর যে ইহুদি তাকে মারার জন্য ঘরে গেছে অনুসন্ধানের জন্য, তার চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর কি ক্ষমতা। তখন ওই বিচারা বের হয়ে এসে বলতেছে যে ভিতরে তুই সারাই, ইহুদিরা তার দিকে তাকায় রয়েছে, এটা তোমার আলাদা একটা ষড়যন্ত্র, তুমি আমার লোককে হত্যা করে তুমি ঘরের ভিতর থেকে এসে আমাদের কাছে বলতেছে ভিতরে সারাই, সিয়ারা পাল্লো এরকম বানাই দিছে। তখন তাকে মারা শুরু করে দিছে। সে বলতেছে যে আমি ঈসা না, আমি ঈসা না, আমি আসলে ঈসা না। তখন তারা বলতেছে তোমার চেহারা তো ঈসা আলাইহিস সালামের মতো দেখা যায়। তখন তাকে ঈসা মনে করে ইহুদিরাই কিন্তু তাকে শুলিতে চড়িয়েছে। এই পৃথিবীর মধ্যে একটা জিনিস মনে রাখবেন, আমরা জানি সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ যে জাতি তার নাম হলো খ্রিস্টান। পৃথিবীর মধ্যে খ্রিস্টানদের সংখ্যা বেশি, কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বলদ এবং আবাল হলো খ্রিস্টানরা, এবং সবচেয়ে চালাক, বান্দর, দরন্দর এবং বাটপার হলো ইহুদিরা। ইহুদিদের এই খ্রিস্টানদের মাথার উপর বসে কাঁঠাল খাচ্ছে। যত ধরনের ষড়যন্ত্র, যুদ্ধ, সব যুদ্ধগুলোর ক্ষেত্রে খ্রিস্টানদেরকে পাঠায় দেয় যে তোরা মর। ওরা কিন্তু আসলে চেয়ারে বসে থাকে। এই যে আমেরিকার প্রেসিডেন্ট যারা হয়, আমেরিকার নেতৃস্থানীয় যারা হয়, সবগুলো কিন্তু খ্রিস্টান, এর জন্য কিন্তু ইহুদিরা আসে না। এদেরকে নাড়াচ্ছে ইহুদিরা, যুদ্ধে পাঠাচ্ছে ইহুদিরা, কিন্তু তারা যাবে না। তাদেরকে কিভাবে বন্ধু বানাইছে? খ্রিস্টানদেরকে বুঝাইছে। কি বুঝাইছে? যে এই যে মুসলমানেরা তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম একে মানে না, এবং তাকে হত্যার জন্য এরাই সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখছে, অথচ তারাই কিন্তু ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে। এবং ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ভালো পবিত্র সন্তান মনে করে না, মারিয়ামকে তারা জেনাকারী মনে করে, ঈসা আলাইহিস সালামকে নাউযুবিল্লাহ তাদের সন্তান মনে করে ইহুদিরা। তারা কিন্তু ঈসা আলাইহিস সালামকে নবী মানে না, আবার বাড়াবাড়ি করে। আবার খ্রিস্টানরা কি করে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। আমার সবচেয়ে আশ্চর্যের বিষয় যে প্রকাশ্যে তাদের ধার্মিকতা অনুযায়ী, তাদের ধর্ম অনুযায়ী ইহুদিরা তারা ঈসা আলাইহিস সালামকে নবী মনে করে না, যার সন্তান মনে করে। এরপরেও এই বলদ খ্রিস্টানরা কিভাবে ইহুদিদেরকে বন্ধু মনে করে, আপন ভাইয়ের মতো মুসলমানদের বিরুদ্ধে লড়ে। তারা কিন্তু প্রকাশ্যে ঈসা আলাইহিস সালামকে নবী মানে না, তারপরেও ঈসা আলাইহিস সালামের অনুসারী নামধারী খ্রিস্টানরা এরপরে কিভাবে ইহুদিদেরকে বন্ধু বানায়। পবিত্র কোরআনে সূরা মাইদার মধ্যে 6 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠার মধ্যে একটি আয়াত আল্লাহ বলেছেন যে এই পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য একটু কম ক্ষতিকর হলো খ্রিস্টানরা। কারণ খ্রিস্টানরা অতটা পিশাচ না, অতটা কি বলে মানবিকতাহীন নয়, কিন্তু এই ইহুদিরা হলো মানুষের উপর পশুর মতো আক্রমণ করে। তো ইহুদিরা হলো মুসলমানদের জন্য কম ক্ষতিকর, আর খ্রিস্টানরা হলো বেশি ক্ষতিকর। যদি বন্ধু বানাও যে কোনো ধরনের প্রয়োজনে আর কি, তখন খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো। তারা সরাসরি মুসলমান বিরুদ্ধাচরণ করে না, মুসলমানদের ক্ষতি করে না, কিন্তু ওই যে পিছন থেকে ইহুদিরা ধাক্কা দেয়, তখন খ্রিস্টানরা মনে করে মুসলমানরা আমাদের শত্রু। যখন এই ঘটনা ঘটলো, ঈসা আলাইহিস সালামের আকৃতি আল্লাহ তাআলা একজন ইহুদিদেরকে বানিয়ে দিলেন, ইহুদি বাহিরে আসলে তাকে হত্যা করলো। ওই যে মারা গেছে, শুলিতে চড়িয়ে তাকে হত্যা করা হয়েছে। এই বোকা খ্রিস্টানরা তাদের ধারণা কি রাখে যে তাদের নবী নাকি শুলিতে নিজে চড়ে তাদের সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করে গেছে। অর্থাৎ খ্রিস্টানদের একটি তাদের ভ্রান্ত ধর্মীয় নীতি অনুযায়ী, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী তারা দুনিয়াতে যত অন্যায় করুক না কেন, কোন অন্যায় তাদের পাপ হয় না। তাদের ইতিপূর্বে যে নবী চলে গেছেন, শুলিতে চড়ে তিনি মারা গেছে, তাদের সব পাপের প্রায়শ্চিত্ত নাকি নবী দিয়ে গেছে। এটা হলো তাদের ভ্রান্ত চিন্তা ভাবনা। এ কারণে যত ধরনের অন্যায় করুক না কেন খ্রিস্টান জাতি, তারা নিজেদেরকে কিন্তু পবিত্র মনে করে, অপরাধী মনে করে না। কারণ অপরাধ করার আগেই তাদের গুনাহ মাফ। এটা হলো তাদের চিন্তা ভাবনা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এইভাবে রক্ষা করলেন, আল্লাহ তাআলা আসমানে উঠাইয়ে দিবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঈসা আলাইহিস সালামকে আগেই জানিয়ে দিয়েছিলেন যে নবী আপনি কোনো ভয় করবেন না, শুধুমাত্র আপনি আমার পথে দাওয়াত দিবেন, পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। এটা ঈসা আলাইহিস সালামকে আগেই জানিয়ে দিয়েছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেই আয়াত নাযিল করতেছেন যে আমি ঈসাকে আগেই জানিয়ে দিয়েছিলাম তোমার এই নিরাপত্তা বিধান আছে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কি প্রতিশ্রুতি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন? পবিত্র কোরআনের সূরা ইমরানের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا। আল্লাহ বলেন যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, নবীর মাধ্যমে বলতেছেন
যে হে ঈসা আপনি টেনশন করেন না, এই ইহুদি জাতি আপনার হত্যার জন্য যত ষড়যন্ত্রই করুক না কেন কেউ আপনাকে হত্যা করতে পারবে না, আপনাকে আঘাত করতে পারবে না, কারণ আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি ইন্নী মুতাওয়াফিকা, স্বাভাবিকভাবেই আপনার মরণ হবে। মানুষ স্বাভাবিকভাবে যেভাবে দুনিয়া থেকে বিদায় হয় ওইভাবেই আপনার মরণ হবে, ইহুদিদের হাতে আপনার মরণ হবে না, আপনি টেনশন করেন না। এক নাম্বার প্রতিশ্রুতি যে আপনি টেনশন করেন না, স্বাভাবিকভাবে আপনার মরণ হবে। কিভাবে মরণ হবে? রাফিউকা ইলাইয়া, আগেই মরণ হবে না, আগে আমি আপনাকে দুনিয়া থেকে আমার কাছে উঠে নেব। এরপরে শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম যে আসবেন, তিনি কি মরবেন না ওই সময়, এটা কিন্তু ঈসা আলাইহিস সালামকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে যে আপনাকে আমার কাছে আমি উঠিয়ে নেব, আমি আসমানে উঠিয়ে নেব, চতুর্থ আসমানে আপনার অবস্থান হবে। এরপরে শেষ জামানায় মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমি আপনাকে পাঠাবো। ওয়াজাইলুল লাযীনা তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া মুতাহহিরুকা মিনাল লাযীনা কাফারু। এরপরে আরেকটি প্রতিশ্রুতি হলো এই যে কাফের, এরা আপনাকে ফিরাইতে পারবে না, এরা আপনাকে দ্বীনের দাওয়াত থেকে বিরত রাখতে পারবে না, এরা আপনার অন্তরের মধ্যে কলুষিত অবস্থা ঢেলে দিতে পারবে না, আপনার হৃদয়কে বাঁকা করতে পারবে না, আপনাকে বাঁকা পথে নিতে পারবে না, আপনি টেনশন করেন না। এরপরে আল্লাহ বলেন ওয়াজাইলুল লাযীনা তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই দুনিয়াতে আপনাকে যারা মানবে, আপনাকে যারা নেতা মানবে, তারা সদা সর্বদাই এই পৃথিবীর মধ্যে সম্মানিত হবে এবং আখিরাতে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ বলেন ইলা ইয়াউমিল কিয়ামাহ, যতদিন ঈসা আলাইহিস সালামকে যারা নবী মানবে, শিরক করবে না, স্বাভাবিকভাবে সামঞ্জস্য অনুযায়ী তাকে নবী মানবে, আল্লাহর পুত্র মানবে না, তাকে যারা নবী মানবে, ভালোবাসবে, তার অনুসরণ যারা করবে, আল্লাহ বলেন তাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার মধ্যে পরীক্ষিত একটা অবস্থা, ঈসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ভালো নবী মানি হলো আমরা সবচেয়ে বেশি ঈসা আলাইহিস সালামকে নবী মানি এবং তার অনুসরণ সবচেয়ে বেশি আমরা করি। আমাদের মতো ঈসা আলাইহিস সালামকে কেউ ভালোবাসে না। নামধারী যে খ্রিস্টানরা আছে তারাও মূলত ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে না, কারণ ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছিল ইনজিল, ওই ইনজিলকে তাদের মন গড়ায় প্রবর্তিত করেছে, ইনজিলকে পরিবর্তন করেছে। ঈসা আলাইহিস সালাম যেটা বলেছিল সেগুলো তারা করে না, তাদের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে আইনগুলো পরিবর্তন করেছে। কিন্তু আমাদের নবী বলেছেন যে ঈসা আলাইহিস সালামের যে নিয়ম কানুনগুলো, অনেক নিয়ম কানুনগুলো মুসলমানরা পালন করে, আর ঈসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসে মুসলমানেরা। এইভাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে রক্ষা করলেন, তাকে প্রতিশ্রুতি দিলেন এই পৃথিবীর মধ্যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল এবং তাদের নিজেদের বংশের বনি ইসরাইলের ৭০,০০০ নবীদেরকে এই ইহুদি জাতি হত্যা করেছিল, তাদের উপর গজব কেন? তাদের উপরে এই গজব কেন? কি গজব? এই পৃথিবীতে তাদের জন্য কোনো সম্মান নাই, এই পৃথিবীতে তাদের জন্য কোনো সম্মান নাই, তাদের এই পৃথিবীতে প্রকাশ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই কারণে এই পৃথিবীর মধ্যে ইহুদি কোনো রাষ্ট্র নাই। কিয়ামতের আগে এদের কি বলে ন্যায্যভাবে পৃথিবীতে কোনো রাষ্ট্র তাদের কায়েম হবে না। আপনারা টেনশন করেন না, ভাইবেন না যে ফিলিস্তিনের সব মুসলমানদেরকে মনে হয় শেষ করে দিয়ে তারা ইসরায়েলি রাষ্ট্র গঠন করেই ফেলছে। যা দেখেন না, জাতিসংঘ তাদের বানানো, এরপরেও সেখান থেকে কিন্তু তাদের রাষ্ট্রের বৈধতা আসে নাই। ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীতে ইহুদিদের কোনো ন্যায্য, তাদের কোনো বৈধ রাষ্ট্র গঠিত হবে না। আল্লাহ তাআলার পবিত্র কোরআন বলতেছে তাদের পৃথিবীতে যতই টাকা পয়সা তাদের হোক না কেন, তারা পুরো পৃথিবী কিনতে পারবে, এরপরে তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো ইজ্জত নাই, মানুষ তাদেরকে দেখতে পারবে না, মানুষ তাদেরকে গালি দিবে, পৃথিবীর মধ্যে কোনো নিরাপদ আশ্রয় তাদের জন্য নাই। এটা হলো তাদের শাস্তি। টাকা পয়সা থাকলেই, নিজের বাহাদুরি থাকলেই নিরাপদ অবস্থান কি করা যায়? মানুষের কাছ থেকে কি সম্মান পাওয়া যায়? ইহুদিদের এই পরিণতির পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এক নাম্বার কারণ হলো ওই যে তাদের বংশের প্রায় ৭০,০০০ নবীদেরকে তারা হত্যা করেছিল এবং অনেক ভালো মানুষদেরকে তারা হত্যা করেছিল। এমনকি তাদের নবী মূসা আলাইহিস সালামকেও তারা পরিপূর্ণভাবে মানে না। এমনকি অনেক নবীদেরকে তারা প্রকাশ্যে হত্যা করেছিল। মুসলমানদের মধ্যে ঐক্যতা তারা নষ্ট করেছিল। যারা আল্লাহর বিধান নিয়ে কাজ করত তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, তারা আল্লাহর সাথে যুদ্ধ করে, তারা ভাবে এই পৃথিবীর মধ্যে সবাই ইহুদি হয়ে যাবে। এটা হলো তাদের চিন্তা ভাবনা। বিখ্যাত একটি বই আমেরিকার একজন লেখক হেনরি ফোর্ড লিখেছেন, সিক্রেট অফ জায়নিজম। বইটি আপনারা পড়বেন বাংলায়। এই বইয়ের মধ্যে তাদের যে কি ধরনের অপকর্মগুলো উল্লেখ করেছেন একজন খ্রিস্টান,
সে লিখছে এই পৃথিবীর মধ্যে যদি এই পৃথিবীর আলো বাতাসের শত্রু যদি কেউ থাকে তারা হলো ইহুদি। আমরা ভাবতেছি কি দিয়ে কি হচ্ছে না হচ্ছে, পৃথিবীর প্রত্যেকটি সেক্টরেই ইহুদিদের ষড়যন্ত্র আছে। যেই দেশে প্রেসিডেন্ট পরিবর্তন হয়, যেই দেশে সরকার পরিবর্তন হয়, কিছু জায়গা বাদে সব সরকার পরিবর্তনের ক্ষেত্রে জনগণের মেধা, তাদের চিন্তা ভাবনাগুলো ওয়াশ করার পিছনে, মানুষের ঈমান আমল নষ্ট করার পিছনে, সমাজের মধ্যে অশ্লীলতা, জিনা, ব্যভিচার, মদ, এগুলো সবগুলো ছড়িয়ে দেওয়ার পিছনে, সবগুলোর পিছনেই ওদের ষড়যন্ত্র রয়েছে এবং ওদের ষড়যন্ত্রে পৃথিবীর সমাজের মধ্যে শান্তি সব ক্ষেত্রেই। আল্লাহ তাদের কি শাস্তি দিয়েছেন দেখেন। আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসার 155 নম্বর আয়াত থেকে তাদের এই লাঞ্ছনা, তাদের এই জিল্লতি, তাদের এই শাস্তির কারণ হিসেবে আল্লাহ উল্লেখ করেন, সাবিমা নাকদিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ। আল্লাহ বলেন ইহুদি জাতি, তাদের যে শাস্তি আমি দুনিয়াতে তাদেরকে দিচ্ছি, কোথাও তাদের শান্তি নাই। মুসলমানেরাও তাদেরকে গালি দেয়, তাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করে, এমনকি খ্রিস্টানরাও তাদেরকে শত্রু ভাবে, যদিও তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করে। আল্লাহ বলেন এক নাম্বার তাদের অপরাধ হলো আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে যত নবী রাসূল আসছে, কোন নবী রাসূলকেই তারা মানে না। আল্লাহর পক্ষ থেকে যত কিতাব নাযিল করা হয়েছে, কোন কিতাবকেই তারা মানে না। এক নাম্বার তাদের হলো, এটা হলো তাদের দোষ, তারা আল্লাহর পক্ষ থেকে যত আইন কানুন আসছে কিছুই মানে না, তারা নিজেরাই ভাবে আমরাই সব। وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف। এরপরে কি পাপ, তাদের অসংখ্যজনিত নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে। এবং আরেকটি মারাত্মক পাপ হলো وقولهم قلوبنا غلف, তারা নিজেরাই বলে যে আমাদেরকে দাওয়াত দিয়ে লাভ নাই, আমাদের অন্তরের মধ্যে মোহর, মানে ভিতরে আটকে গেছে, আমাদের অন্তর বদ্ধ হয়ে গেছে, আমাদের অন্তর আটকে গেছে, এই কারণে আমাদেরকে দাওয়াত দিয়ে লাভ নাই। আমাদের সমাজে কিছু অনেক বেশি বড় ধরনের পাপীরা আছে, তাদেরকে আপনি তাবলীগের দাওয়াত দিবেন বা যে কোনো ধরনের ভালো কাজের দাওয়াত দিবেন, আপনাকে এমন তেরা কথা বলবে যে আপনি জান আমার নামাজ কালাম দরকার নাই, নামাজ কালাম পড়তে পারবো না, যাওয়া যাবে কবরে, যাওয়া যাবে পরে যাবে। এরকম কিছু লোক আছে সমাজের মধ্যে, মানে তাদের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। এই ইহুদিদের নিজেরাই বলতেছে যে আমাদেরকে নবীদের দাওয়াত দিয়ে লাভ নাই, আমাদের অন্তর আটকে গেছে, আমাদের অন্তরের ভিতরে মোহর আসছে, কোনো গুনাহ বলছে। আল্লাহ বলেন বল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। তাদের এই বেদবির কারণে, তাদের এই সাংঘাতিক ধরনের চিন্তা ভাবনার কারণে আল্লাহ তাআলা তাদের উপর মোহর মেরে দিয়েছে। আপনারা ভাবতেছেন আল্লাহ মোহর মেরে দিচ্ছেন বিদায় তো ঈমান নষ্ট হয়েছে, আগেই কিন্তু আল্লাহ তাআলা মানুষের অন্তরে মোহর মেরে দেয় না। আমরা খালি আল্লাহর দোষ দিই। আল্লাহ যদি আমাদেরকে শক্তি না দিত তাহলে কি আমি চুরি করতে পারতাম? কিছু কিছু মানুষের ধারণা আছে না, আল্লাহ যদি আমার অন্তরকে শক্ত বানায় না দিত তাহলে কি আমি মদ জুয়ায় যাইতাম? আসলে আল্লাহ তাআলা আগে মোহর মেরে দেয় না, আগে মানুষের অন্তরের দিকে আল্লাহ তাকিয়ে থাকে, দেখি দুনিয়ার এই লাজ, দুনিয়ার এই সাজ, দুনিয়ার এই অন্যরকম জৌলুসকে পাগল করে তোর হৃদয় সেদিকে যায় কিনা। আল্লাহ তাকিয়ে থাকে, দেখুক যে আমার বান্দার হৃদয় নষ্ট হয় কিনা। যদি নষ্ট হওয়ার পিছনে যায়, নষ্ট হয়ে যায়, তখন আল্লাহ তাআলা মোহর মেরে দেয়। কত মানুষই তো মদ জুয়া খায়, মদ জুয়া থেকে যখন একজন বিরত না হয়, চুরি বাটপারি করতেই থাকে। অনেক চোর আছে দেখবেন, চুরি করে হাত পা কেটে দেয়, এরপরে চুরি করে। এ কারণে আমাদের সমাজে বলে চোরে চুরি করা বাদ দিলেও কিছু চোর আছে টানাটানি বাদ দেয় না। চোরে চুরি করা বাদ দিলেও টানাটানি বাদ দেয় না, ওই যে অভ্যাস। এদের অন্তরে মোহর আল্লাহ তাআলা আটকে দিয়েছেন। প্রথমে যখন দুই একবার চুরি করে অন্যায় করে তওবা করবেন, আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখাবেন। কিন্তু একবার দুইবার আপনাকে দাওয়াত দিচ্ছে, এরপরেও ভালো কথা আসতেছেন না, হারাম খাচ্ছেন তো খাচ্ছেনই, জেনে বুঝে হারাম খাচ্ছেন। এমনকি ফতোয়াও মারেন, 2 টাকা বর্তমানে ব্যবসা বাণিজ্য করতে গেলে 9-6 না করলে হয় না, আপনি যুক্তিও দেন। এইভাবে খাইতে খাইতে যখন এমন একটা পর্যায়ে যাবেন যে আর আপনার ফিরে আসার সম্ভাবনা নাই, তখন আপনার অন্তরের মধ্যে বিশাল ধরনের একটা পাত্র আল্লাহ নিক্ষেপ করে দেয়, তোর অন্তরে মোহর মেরে দিলাম, থাক তোরা কপালে আলতে দেয়। এইভাবে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়। তো ইহুদিদের এই অপকর্মের কারণে আল্লাহ যখন দেখলেন ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, তখন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলেন। পৃথিবীর শেষ পর্যায় পর্যন্ত তাদের কপালে আর হেদায়েত নাই। এরপরে কি অপরাধ ছিল তাদের? অবিকুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা। মারাত্মক ধরনের একটি অপরাধ হলো
তারা সতী সাক্ষী একজন নারী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামের উপর তারা জিনার অপবাদ দিয়েছিল, তাকে জিনার অপবাদ দিয়েছিল। তারা বলেছিল মারিয়াম আলাইহিস সালাম জিনা করেছে, অপকর্ম করেছে, তার যে সন্তান সেই সন্তান হলো জারের সন্তান। আল্লাহ তাআলা ইহুদীদের আরো বড় বড় অপরাধ ছিল, ওই অপরাধগুলো উল্লেখ না করে এই যে মারিয়াম আলাইহিস সালামের উপর অপবাদ দেওয়ার অপরাধ কেন উল্লেখ করলেন? একজন সাদাসিধে মানুষ, নিরপরাধ মানুষ, তাকে যদি আপনি ফাঁসায়া দেন, তাকে যদি আপনি মিথ্যা মামলা দিয়ে আটকে দেন, তার উপর যদি একটা অপবাদ দেন, একটা ভালো একটা মেয়ে, আপনার দুশ্মনের মেয়ে বিধায়, আপনার অপকর্ম ফাঁস করে দিছে বিধায় ওই মেয়ের উপর আপনি জিনার অপবাদ দিলেন, আপনার পক্ষে কাজ করে না বিধায় একজন নিরপরাধ মানুষের উপর আপনি চুরির অপবাদ দিয়ে, দুর্নীতির অপবাদ দিয়ে তাকে মামলা দিয়ে জেলখানায় আটকাইলেন। এটা যে কত বড় সাংঘাতিক ধরনের অপরাধ আপনি কল্পনাই করতে পারবেন না। কি অপরাধ যে করছেন, পবিত্র কোরআনে এই অপবাদের ব্যাপারে বড় বড় ধরনের বিধান আল্লাহ নাযিল করেছেন। অপবাদ সাংঘাতিক ধরনের অপরাধ। ওই ইহুদিরা মারিয়াম আলাইহিস সালামের উপর এই অপবাদ দিয়েছিল যে সে জিনা করেছে। এই কারণে একজন যদি দোষ করে, একজন চুরি করেছে, একজন একটা অন্যায় করেছে, আপনি যদি বলেন সেই অন্যায়টা করেছে, এটা স্বাভাবিক একটা গুনাহ হবে, আপনার বিপদ হবে। কিন্তু যদি ওই বিচারাই অপরাধ করে নাই, এরপরেও তাকে হামদায় দিয়েছেন, আমাদের সমাজে তাকে আপনি হামদায় দিচ্ছেন, আপনার দলের বিরোধিতা করে। আমাদের সমাজে তো এরকম আছে, আমরা কুশুরাতে ওখানে বাড়ি করছি, যখন সেরকম প্রথম আসছি তখন আমাদেরকে ভোটার চেঞ্জ করতে হবে, নাগরিকত্ব চেঞ্জ করতে হবে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি। বিশ্বাস করেন আমাদের এলাকায় যারা ভোটার চেঞ্জ হয়েছে, তখন ওই এলাকায় যারা নেতা আছে, ওই সময় যারা ক্ষমতায় ছিল, আগে দেখতো বিচারা কোন দল করে, যদি তাদের দল করতো তাহলে তাদের আইডি কার্ডের সব কাজকর্ম শেষ করে দিত। আর যদি দেখে যে না আমার দল করে না, তাহলে তো এর ভোটটা আমি পাবো না, তাহলে তার আইডি কার্ড ঠিক করে দিয়ে লাভ কি? তার আইডি কার্ড ঠিক করে দিলেই ভোটটা তো যাইবে বিএনপিতে। আমাদের সমাজে এই কাহিনীগুলো ঘটছে, সব জায়গায় এটা ঘটছে, ঠিক আছে? তো আমরা যারা সমাজের মধ্যে নিজের দোষ আরেকজনের উপর চাপাইয়া দেয়, যেমন মনে করেন আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে যেই বিচারা দেশ থেকে পালাইয়া গেছে, ওই বিচারা বক্তব্য দিতেছে আমি কোনো অপরাধ করিনি, যেগুলো করা হয়েছে এগুলো ফাঁসানো হয়েছে আমাকে, আমি কোনো অপরাধ করিনি, যা করছে ওই যে বিএনপি জামাত, ওই বিরোধী দলের নেতারা, ওরাই আমাকে ফাঁসাই দিচ্ছে, ষড়যন্ত্র কইরা অপবাদ দিচ্ছে আমার উপর। বিচারা এই কথা বলতেছে, চিন্তা ভাবনা করে, অপরাধ সে করে নাই, আরেকজনের উপর দোষ চাপাই দিচ্ছে। এই অপবাদ দেওয়া, আরেকজনের উপর দোষ চাপাই দেওয়া সাংঘাতিক ধরনের অপরাধ।